অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনও হাসপাতালের বারান্দায় বারান্দায় রোগীরা শুয়ে থাকেন, একটা বেড পর্যন্ত তাদের জন্য ব্যবস্থা করতে পারেন না। আপনারা তো পশ্চিমা কিংবা উন্নত দেশের মতো চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে পারেননি, তবে এত অহংকার কেন? আপনারা আসার পর যে একেবারে আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অথবা আমেরিকা, কানাডা অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড একটি নাম্বার টেপার সাথে সাথে বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্স দাঁড়ায়, আপনারা তো এই ধরনের উন্নত চিকিৎসা সেবা তো এখনো দিতে পারেননি, তার কাছাকাছিও যেতে পারেননি। তাহলে এত অহংকার কেন? এটা তো আমি বুঝতে পারি না। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। আজও তো দেখি রোগীরা হাসপাতালের বারান্দায় বারান্দায় শুয়ে থাকে, একটা বেড পর্যন্ত হয় না। আপনাদের তো ৩-৪ মাস হয়ে গেল। আরে ভালো কাজ করার জন্য বেশি দিন লাগে না। পরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন রিজভী। এ সময় মেডিকেল ক্যাম্পে কর্মরত চিকিৎসক ও সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন তিনি। পরে চিকিৎসকদের দেওয়া পরামর্শ মতে বিনামূল্যে ঔষধ রোগীদের হাতে তুলে দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে খুশি সেবা প্রত্যাশীরা। পূর্বে আমি কোনো সময় ব্লাড টেস্ট করে নাই, এটা খুব প্রশংসনীয় উদ্যোগ। এটা অল্প কিছুক্ষণের মধ্যে আমি ব্লাড গ্রুপিং পেয়ে যাচ্ছি। বিএনপির এই উদ্যোগের প্রশংসা করেছেন তারা। এটা খুবই ভালো উদ্যোগ। বড় বড় ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা নেওয়া হচ্ছে এবং ফ্রি ওষুধও দিচ্ছে। এটা খুবই ইতিবাচক দিক। আমি নিজে এটা চিকিৎসা নিয়েছি এবং ওষুধও নিয়েছি। এদিকে ঢাকাসহ 8টি বিভাগীয় শহরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি একযোগে চলছে বলে জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি এটি শুধু ঢাকা বিভাগেই নয়, ঢাকা সহ আরও 8টি বিভাগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি একই সাথে চলছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নির্দেশনায় এই ক্যাম্পটি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা হেলথ সেক্রেটারির অবদান নয়, এটা আজকের যে হেলথ উপদেষ্টা তার অবদান নয়। কিন্তু আমরা দেখেছি এই স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত বিমাতাসুলভ আচরণ করে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। তিনি খুব বিরক্ত হন। ড্যাবের যারা ডাক্তার তাদের কোনো ন্যায্য কথা বলতে গেলে তারা বিরক্ত বোধ করে।